বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তরমুজের খোসা দিয়ে একটি দারুণ রেসিপি করে দেখাবো। প্রথমে আমি তরমুজের খোসাগুলো ছিলে নিচ্ছি এবং ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মনে রাখবেন, তরমুজের খোসাগুলো ছাড়ানোর আগে একবার ধুয়ে নেবেন এবং পরে আবার ধুবেন। এবার আমি কাটারের ছোট দিকটা দিয়ে ভালোভাবে তরমুজের খোসাগুলো কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিহি আর ঝিরিঝিরি হয়েছে। এবার একটি পাত্রে আমি 30 গ্রাম পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি এবং ভিজিয়ে দিচ্ছি। সাবুদানা কিন্তু অনেক উপকারী একটা খাদ্য, কিন্তু আমরা অনেকেই খেতে চাই না। এই ডিশটি একবার ট্রাই করে দেখুন, আপনি সবসময় খেতে চাবেন। এবার একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে গরুর খাঁটি দুধ ইউজ করেছি। আমি দুধের সাথে কোনো প্রকার পানি অ্যাড করিনি এবং সামনেও আমি এর সাথে কোনো পানি অ্যাড করব না। এতে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং দারুচিনি এবং দুটো ছোট ছোট সাদা ফল। দুধটি ভালোভাবে জাল দিয়ে নিই, এতে কিন্তু মশলাগুলোর ফ্লেভার খুব ভালোভাবে চলে আসবে। এর সাথে আমি 60 গ্রাম পরিমাণ চাল ইউজ করব। এখানে আমি আতপ চালটা বেটে নিয়েছি এবং এর সাথে হালকা পানি অ্যাড করেছি। চালটা অবশ্যই বেটে নেবেন, একেবারে খুব মিহিভাবে বেটে নেবেন না, যাতে কিছুটা দানা দানা বোঝা যায়। এর কারণ হলো, যখন আপনারা ফিরনিটি মুখে দেবেন তখন চালের ছোট ছোট দানাগুলো মুখে লাগলে খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ তরমুজের খোসা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এখানে মোট 1 কাপ পরিমাণ ইউজ করেছি। এবার ভিজে রাখা সাবুদানাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চাল এবং তরমুজের খোসা কিছুটা সেদ্ধ হয়ে এলেই কিন্তু আমরা সাবুদানাগুলো অ্যাড করে দেব। আর মনে রাখবেন, সাবুদানাগুলো কিন্তু আগে থেকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি একে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দেখবেন, নাহলে কিন্তু নিচে দাগ লেগে যাবে। ফিরনিটি ঘন হয়ে এলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 60 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। চিনি মিক্স করার পর আমরা এটাকে আরও 3 থেকে 4 মিনিট নেড়ে নেব ভালোভাবে। তারপরেই আমাদের ফিরনি রেডি। এবার আপনারা ডিশটি সার্ভ করতে পারেন। এই ফিরনিটি আপনারা রমজান এবং ঈদ দুটোতেই কিন্তু স্পেশাল সুইট ডিশ হিসেবে তৈরি করতে পারেন। এর উপরে আমি খেজুর, কিশমিশ এবং বাদাম দিয়ে কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি এবং পরিবেশন করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটি চেপে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।